স্টেজে আসবে আমাদের এবারের স্পেশাল কন্টেস্টেন্ট, আমাদের যেই প্রতিযোগী দৃষ্টিহীন, আমাদের বিগত রাউন্ডে আমাদের এই প্রতিযোগী আমাদেরকে দারুণ এক তেলাওয়াত উপহার দিয়েছিল এবং সে হয়েছিল সেই পর্বে ডে চ্যাম্পিয়ন। আমরা ডেকে নিচ্ছি স্টেজে ঢাকার প্রতিযোগী ফারহান লাবিবকে। স্টেজে আসবে ফারহান লাবিব, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। ফারহান লাবিব, কেমন আছো তুমি? الحمد لله. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রশ্ন করি তোমাকে জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد وصلنا لهم القول لعلهم يتذكرون. الذين آتيناهم الكتاب من قبله هم به يؤمنون. وإذا يتلى عليهم قالوا آمنا به إنه الحق من ربنا إنا كنا من قبله مسلمين. أولئك يؤتون أجرهم مرتين بما صبروا ويدرؤون بالحسنة السيئة ومما رزقناهم ينفقون. وإذا سمعوا اللغو أعرضوا عنه وقالوا لنا أعمالنا ولكم أعمالكم سلام عليكم لا نبتغي الجاهلين. إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمهتدين. وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. হাসবুক। صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী ফারহান লাবিব অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদেরকে তিলাওয়াত করে শোনালো। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের এই প্রতিযোগিতায় এবার 2 জন প্রতিযোগী রয়েছেন যারা স্পেশাল চাইল্ড, যারা দৃষ্টিহীন, দৃষ্টি প্রতিবন্ধী। এর মানে এই নয় যে তারা চোখে দেখতে পায় না বলে তিলাওয়াত করলেই শুধু নাম্বার পাবে। বিজ্ঞ বিচারকগণ কিন্তু সবার প্রতি ইনসাফ বজায় রাখছেন।
ভালো তিলাওয়াত করলে ভালো নাম্বার পাবে। তিলাওয়াত যদি ভালো না হয়, মাখরাজ, তাজবিদ সেই জায়গায় যদি সুন্দর না হয়, তাহলে নাম্বার কমে যাবে। আমরা এবার তার তিলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইব বিজ্ঞ বিচারক ফদিলাতুল উস্তাজ শেখ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফারহান লাবিব, রব্বানা ইয়ারদা আলাইক, হাইয়াক আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আহসানতা ফারহান। তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। আল্লাহ তোমার দিন দিন তারাক্কি দান করবে, এটি আমরা চাই। তো তুমি মোটামুটি বিনালোকময় পড়েছ, এটা একটা অ্যাডভান্টেজ। আজকে তোমার তেলাওয়াতের যে শুরুটা ছিল সেটা আমার একটু লো স্কেলে ছিল, এই জন্য তুমি একটু উপরে যেতে তোমার কষ্ট হয়েছিল, কিন্তু ওভারঅল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দোয়া করি তুমি শেষ পর্যন্ত যেন যেতে পারো। আল্লাহ বারিক ফিক, হাইয়াক আল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাইব উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। ফারহান লাবিব, মাশাআল্লাহ, আল্লাহ তোমার কণ্ঠের মধ্যে, তোমার তেলাওয়াতের মধ্যে, আওয়াজের মধ্যে বারাকা দান করুক। মিল্লাদুন্না এখানে সে একটু হোঁচট খেয়েছো, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আল্লাহ তোমাকে তোমার এই মাকসাদ পুরা করুন, আল্লাহ তোমাকে কবুল করুন। আমরা এবার মন্তব্য শুনবো উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। ফারহান লাবিব, পূর্বে সুন্দর তিলাওয়াত করেছো, আজকেও তিলাওয়াত মোটামুটি সুন্দর হয়েছে। উস্তাদগণ তোমাকে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন। তিলাওয়াতকে সর্বোপরি তুমি আরও মার্জিত এবং আরও সুন্দর, আরও সাবলীল করার চেষ্টা করো ইনশাআল্লাহ। তুমি অত্যন্ত মাওহুব এবং প্রতিভাধর। আল্লাহ তাআলা তোমার মতো এরকম ক্ষণজন্মা ছেলেদেরকে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করা এবং তাদের মাধ্যমে গোটা জাতিকে আলোকিত করা পছন্দ করেন। আমি আশা করব আল্লাহ তাআলার সেই পছন্দের বান্দা হবে তুমি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ফারহান লাবিব, তোমাকে এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আরো ভালো তেলাওয়াত করতে হবে এবং আরো সুন্দর কণ্ঠে আমাদেরকে তেলাওয়াত শোনাতে হবে। পারবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।